দুবাইতে ইতিমধ্যে আইপিএল এর অকশন শেষ হয়ে গেছে আর আমি এসে গেছি আইপিএল এর কিছু হাইলাইটস পয়েন্ট নিয়ে আলোচনা করতে। তো দেরি কিসে, শুরু করা যাক। হ্যাঁ বস, আইপিএল 2024 অকশন ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। এই অকশনের প্রথম হাইলাইটস হলো আইপিএল হিস্ট্রির সব থেকে এক্সপেন্সিভ প্লেয়ার। 2008-এ যে আইপিএল এর অকশন হয়েছিল তখন মহেন্দ্র সিং ধোনির দাম হয়েছিল 6 কোটি রুপি। তখন কেউ ভাবতে পারেনি মহেন্দ্র সিং ধোনির 6 কোটি রুপির রেকর্ড কেউ ভাঙতে পারবে, কিন্তু সেই ভ্রম কিছুদিনের মধ্যেই ভেঙে গেছিল। কিন্তু এখন আমরা একটা জিনিস বুঝে গেছি যে মিনি অকশনে কোনো আইপিএল টিমকে পুরো দল বানাতে হয় না, তারা কিছু কিছু স্লট পূরণ করার জন্য কোনো প্লেয়ারের ওপর বলি লাগায়। যেমন কলকাতার এবার অকশনে দরকার ছিল একটা বোলার, এবং কলকাতা টিম প্রথম থেকেই ডিসাইড করেছিল যে মিচেল স্টার্ক ওই বোলার হবে। মিচেল স্টার্কের পেছনে যাওয়ার জন্য কলকাতা টিম রাজি ছিল পুরো পার্টস খালি করতে। মিচেল স্টার্ক 3টি টিমের রাডারে ছিল, কলকাতা, বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। কিন্তু মিচেল স্টার্কের নাম একটু লেটে আসে, তার আগে আলজারি জোসেফের নাম চলে আসে এবং বেঙ্গালুরু স্টার্কের ব্যাকআপের জন্য 11 কোটি রুপি খরচ করে আলজারি জোসেফকে টিমে নিয়ে নেয়। তার জন্য বেঙ্গালুরু টিম স্টার্কের রেস থেকে অলরেডি বাইরে চলে গেছিল এবং মিচেল স্টার্ককে নিয়ে কম্পিটিশন ছিল শুধু গুজরাট টাইটান্স এবং কলকাতার মধ্যে। এবং কলকাতা ম্যানেজমেন্টে ছিল গৌতম গম্ভীর। স্টার্ককে যে কোনো মূল্যে ওদের টিমে দরকার ছিল। এই মূল্য চোকাতে হয়েছে 24 কোটি 75 লাখ রুপি। যদি প্রতি বলের মূল্য বার করা যায়, স্টার্কের প্রতি বলের মূল্য হবে 7 লাখেরও বেশি। এবং এর সাথে সাথে স্টার্ক হয়ে গেছে আইপিএল হিস্ট্রিতে সব থেকে এক্সপেন্সিভ প্লেয়ার। হাইলাইটস নাম্বার 2, ইয়াং প্লেয়ারদের উপর বিশ্বাস দেখানো। চেন্নাই, দিল্লি এবং গুজরাটের টিম অনেক ইয়াং প্লেয়ারদের উপর পয়সা খরচ করেছে। চেন্নাই টিম মিরাটের সমীরের উপর 8 কোটি রুপি খরচ করে টিমে নিয়েছে এবং দিল্লি টিম ঝাড়খণ্ডের কুমারকে 7 কোটি রুপি খরচ করে টিমে নিয়েছে। এবং গুজরাট টিম হার্দিকে যাওয়ার পরে একটা ফিনিশার দরকার ছিল, তার জন্য তারা টিমে শাহরুখ খানকে নিয়েছে। বস, আপনাদের কি মনে হয় এবার আইপিএল এ কাদের টিম সব থেকে বেশি স্ট্রং লাগছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।